عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال عليه الصلاة والسلام ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم মোগলা বাজার সিরাতুন নবী বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত অধ্যকার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সদরে মুহতারাম ঐতিহ্যবাহী জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা মহিউল ইসলাম বুরহান সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম, অত্যন্ত মুবারকময় মজলিস, যে মজলিসে আল্লাহর নবীর সিরত সম্পর্কে আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, সেই মজলিসটা অত্যন্ত দামি মজলিস। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের যার যেভাবে সংশ্লিষ্টতা হবে তার মর্যাদা আল্লাহ পাক নবীর উসিলায় সেভাবেই বৃদ্ধি করে দিবেন। আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত হয়েছি, অংশগ্রহণ করেছি। যে সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই সময় দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গুনাহের কাজে নিয়োজিত আছে। আল্লাহ পাক আমাদেরকে গুনার কাজ থেকে মুক্ত করে এরকম একটি দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক প্রখ্যাত ওয়াইজ এবং বক্তাগণ আলোচনা করেছেন, আরো সামনে আলোচনা করবেন। এক একজনের আলোচনার দিক এক একটি হবে। আল্লাহ পাক কার কথার আলোচনা দ্বারা, কার আলোচনার মাধ্যমে আমার জিন্দেগির রূহ পরিবর্তন করে দেবেন এটা আমি বলতে পারবো না।
এই জন্য আমাদের প্রত্যেকেরই আলোচনা শোনা উচিত এবং আমলের নিয়তে শুনব, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই আশা এবং বসা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে মানুষ জাতি হিসাবে পয়দা করেছেন। মানুষের মধ্যে দুইটা শ্রেণী আছে। এক শ্রেণীর মানুষ সফল মানুষ, আরেক শ্রেণীর মানুষ যারা নিকৃষ্ট। সফল মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে এই সফল মানুষের গুণাবলীগুলি তুলে ধরেছেন। আর নিকৃষ্ট মানুষ কারা সেটাও আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। মানুষকে পয়দা করার পরে আল্লাহ পাক মানুষের জীবন পরিচালনার জন্য কোরআনে কারীম নাযিল করেছেন। আর এই কোরআনে কারীম হলো মানুষের জীবন বিধান। এই কোরআনে কারীম মানুষের জন্য পথ নির্দেশিকা। দুনিয়াতে কিভাবে মানুষ তার জীবন যাপন করবে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মানুষকে বাতলে দিয়েছেন। আর এই কোরআনের বাস্তব নমুনা হলো আমাদের নবীর জীবন আদর্শ। কাজে একটা হলো আক্ষরিক কোরআন, যেটা আমরা কাগজের কোরআনের মধ্যে লিখিত অবস্থায় তিলাওয়াত করে থাকি। আর আরেকটা হলো বাস্তব কোরআন। বাস্তব কোরআন হলো আমাদের নবীর জিন্দেগি, আহাদিসে মুবারাকা, নবীর জীবন আদর্শ। নবীর জীবন আদর্শ বাদ দিয়ে কোরআনের উপরে আমল করা সম্ভব না। মিশকাত শরীফ একটি কিতাব, ওই কিতাবের ভূমিকার মধ্যে মিশকাতের লেখক উল্লেখ করেছেন, فإن التمسك بهديه لا يستتب إلا بالاقتفاء لما صدر من مشكاته والاعتصام بحبل الله لا يتم إلا ببيان كشفه। সাহেব মিশকাত এটাই বুঝাইছেন যে কোরআনে কারীমের উপরে আমল করা পরিপূর্ণতা লাভ করে না নবীর সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়া, এবং নবীর জীবন আদর্শকে বাদ দিয়ে কোরআনের উপরে আমল করা সম্ভব নয়। আমাদের দেশে একদল মানুষ আছে যারা হাদিস যে গ্রহণযোগ্য, নবীর জীবন আদর্শ যে গ্রহণযোগ্য এটা মানে না। এদেরকে বলা হয় আহলে কোরআন। আহলে কোরআন নাম তো বড় সুন্দর, কোরআনের অনুসারী। যত বাতিলপন্থী আছে তাদের নাম কিন্তু সুন্দর, কিন্তু তাদের চিন্তাধারা সঠিক নয়। আহলে কোরআন তাদের চিন্তাধারা হলো শুধুমাত্র কোরআনই আমাদের জন্য গ্রহণযোগ্য, আর হাদিস আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। নবীর জীবন আদর্শ এটা আমাদের জন্য গ্রহণযোগ্য না। নবীর জীবন আদর্শ আর শাহজালাল মুজাররদে ইয়ামানির জীবন আদর্শ, নবীর জীবন আদর্শ আর একজন আলেমের জীবন আদর্শ, একজন বুজুর্গের জীবন আদর্শের মধ্যে কোনো তফাৎ নাই, নাউযুবিল্লাহ। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জীবন আদর্শকে ফলো করার জন্য, অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি ঘোষণা দিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। নবীর অনুসরণ করা ছাড়া, নবীর জীবন আদর্শকে ফলো করা ছাড়া আপনি কোনো আমল করতে পারবেন না, কোনো আমল সঠিকভাবে করতে পারেন না নবীর জীবন আদর্শকে ফলো করা ছাড়া। এই জন্যই এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মেলনের উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। কারণ এমন একটা প্রয়োজনীয় সম্মেলন করতেছেন
যেটা ছাড়া মানুষের জীবন আদর্শ, মানুষের জীবন সঠিকভাবে পরিচালিত হতে পারে না। কাজে আসুন আমরা নবীর জীবন আদর্শকে জানি এবং তদনুযায়ী আমল করে আমাদের জিন্দেগিকে গঠন করি। একজন মানুষের সফলতার জন্য 4টা কাজ করতে হবে। অনেক গুণের প্রয়োজন, অনেক গুণ আছে। আমি মৌলিকভাবে 4টা গুণের কথা বলছি যেটা মানুষের জীবনের সফলতার জন্য প্রয়োজন, আর যেটা আল্লাহর নবী তার জীবনের মধ্যে বাস্তবায়ন করেছেন আর উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন এই 4টা জিনিসকে বাস্তবায়ন করা। তার মধ্যে প্রথম কাজ হলো মানুষের ঈমানকে দুরুস্ত করা। ঈমান যদি সঠিক না হয় তাহলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য প্রথম কাজ হলো ঈমানকে দুরুস্ত করা, ঈমানকে সঠিক করা। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবকে আরম্ভই করেছেন কিতাবুল ঈমান দিয়ে। বদউল ওয়াহি হলো ভূমিকা। এই জন্য কিতাবুল ঈমান দ্বারা কিতাব শুরু করেছেন যে ঈমান ছাড়া মানুষের কোনো আমল গ্রহণযোগ্য নয়। ঈমানই হলো মানুষের আমলের ফাউন্ডেশন। বিল্ডিং করার জন্য যেভাবে প্রথমে ফাউন্ডেশন দিতে হয়, ঠিক তদ্রূপভাবে আমল করার আগে আমাদের ঈমানকে দুরুস্ত করতে হয়। এজন্য প্রথম কাজ আমাদের ঈমান। ঈমান কি জিনিস? আল্লাহর প্রতি ঈমান রাখা, নবীগণের প্রতি ঈমান রাখা, ফেরেশতা কুলের প্রতি ঈমান রাখা, আখিরাতের প্রতি ঈমান রাখা, তাকদীরের প্রতি ঈমান রাখা, যেটা আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা হলো ইমানের মৌলিক বিষয়। আল্লাহর জাতের উপরে বিশ্বাস, ফেরেশতা কুলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এটা হলো আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এটা ছাড়া আমাদের ঈমানের পূর্ণতা আসবে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর জিনিস, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফলতার জন্য আমাদের নামাজ সঠিক হতে হবে, আমাদের নামাজের খুশু থাকতে হবে, আমাদের নামাজ যথাসময়ে পড়তে হবে, আমাদের নামাজ যথা নিয়মে পড়তে হবে, আমাদের নামাজ মনোযোগ সহকারে পড়তে হবে, জামায়াতের সহিত পড়তে হবে, পাবন্দির সহিত পড়তে হবে। যে ব্যক্তি যার নামাজ ঠিক নাই তার কোনো আমলই ঠিক হবে না, আর যার নামাজ ঠিক তার অন্যান্য আমলও ঠিক হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজকে প্রতিষ্ঠা করলো, যে নামাজকে কায়েম রাখলো, সে দ্বীনকে কায়েম রাখলো, আর যে নামাজকে নষ্ট করলো সে দ্বীনকে নষ্ট করে দিল। এই জন্য 2 নম্বর গুণ একজন মুসলমানের জন্য, সফলতার জন্য, মানুষের সফলতার জন্য নামাজ সঠিক হওয়া। আল্লাহর নবী ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো এইভাবেই নামাজ পড়ো। এই জন্য আমাদের নামাজ যেনতেন ভাবে পড়ার অবকাশ নেই। নামাজ পড়তে হবে নবীর নামাজের নিয়ম দেখে, নবীর নামাজের সুন্নত দেখে আমাদের নামাজ পড়তে হবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে কখনো নামাজ তরক করেন নাই। ঘুমের মধ্যে নামাজ কাজা হয়ে গেছে। যুদ্ধের ময়দানে কাফেররা নবীকে নামাজ পড়ার সুযোগ দেয় নাই, বাধ্য হয়ে নামাজকে ছেড়েছেন। ইচ্ছাকৃতভাবে আল্লাহর নবী কখনো নামাজ তরক করেন নাই।
কাজে আজকের সিরাতুন নবী সার্থক হবে যদি আমরাও নবীর জীবন আদর্শকে ফলো করে আমাদের জীবনের মধ্যে নামাজের বাস্তবায়ন আনি। 3 নম্বর গুণ যেটা আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, যারা তাদের সময়ের হেফাজত করে অনর্থক কাজ থেকে বিরত থাকে। আমরা অনেক সময় অনর্থক কাজের মধ্যে সময়কে নষ্ট করি। আল্লাহর হাবিব ইরশাদ করেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ অবমূল্যায়ন করে থাকে। দুইটা নিয়ামত, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। আমরা অবসর সময়ের কদর করি না। মেরে মুহতারাম ভাইও, আমাদের জীবন বরফের চাক্কার মতো। বরফের চাকা যেভাবে গলে আমাদের জীবনটা ওইভাবে শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবনের পৃষ্ঠা শেষ হয়ে যাইতেছে। একদিন করে, 1 ঘন্টা 1 ঘন্টা করে, 1 মিনিট 1 মিনিট করে আমাদের জীবন, বয়স বাড়তেছে না বরং হায়াত কমতেছে। আমরা বলি বয়স বাড়তেছে, বয়স বাড়তেছে না, হায়াত কমতেছে। আমাদের সুস্থতা এর নিয়ামতকে আমরা কদর করি। অসুস্থ হওয়ার আগে, আমাদের ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাই, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাই, আমাদের মৃত্যু আসার আগে আমাদের হায়াতকে কাজে লাগাই। এভাবে আমরা আমাদের সময়ের কদর করব, আল্লাহ পাকের দেয়া নিয়ামতের কদর করব। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। দুনিয়াতে বহু মানুষ এই অনর্থক কাজ থেকে বেঁচে না থাকার কারণে বহু ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়। বর্তমান যুগে ইন্টারনেট সবার হাতে হাতে চলে আসছে। এই ইন্টারনেট যেমন একদিক থেকে কিছু মানুষের জন্য উপকার আসে, আবার বহু মানুষের ধ্বংসের কারণ হয়ে যাচ্ছে, চরিত্র নষ্টের কারণ হয়ে যাচ্ছে। ইন্টারনেটের মধ্যে ফেসবুক এবং অশ্লীল জগতের মধ্যে পড়ে আমাদের আখলাককে আমরা ধ্বংস করতেছি, আমাদের সময়কে ধ্বংস করতেছি। এই জন্য আমাদের সময়ের হেফাজত করা এটা আমাদের জন্য অপরিহার্য। যে সময় আমি অবসর নষ্ট করতেছি অন্য বেহুদা কাজের মধ্যে, এই সময়টাতে যদি আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা অন্তত পড়তাম, আর যদি 100 বার এই তাসবিহটা যদি আমি পড়তে পারতাম, তো হাদিসের মধ্যে আসছে আমার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে থাকে, আল্লাহ পাক তার গুনাহকে ক্ষমা করে দেবেন। সমুদ্রের ফেনা কেউ গুনতে পারে? গুনতে পারে না। অগণিত সংখ্যক গুনাহ যদি হয় তবু আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। এই তাসবিহ যদি কেউ 100 বার সকাল সন্ধ্যা পাঠ করে, তাহলে আমরা অবসর সময় হাঁটা চলার মধ্যে আমরা আমাদের অবসর সময়কে কাজে লাগাবো তাসবিহাতের মাধ্যমে। যারা ব্যবসায়ী আছি, মুগলা বাজার এটা একটা বাজার, পুরাতন বাজার, অনেক পুরাতন। আমার বাবা ওই বাজারের মধ্যে ব্যবসা করতেন। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী যদি জিকিরের মাধ্যমে ব্যবসাকে পরিচালনা করে তো তাদের অনেক দাম রয়ে গেছে। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, একদল মানুষ তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বেচা কিনা আল্লাহর জিকির থেকে বিরত রাখে না, গাফেল রাখে না, উদাসীন রাখে না। সে ব্যবসা করতেছে কিন্তু তার জিকিরে কলবি আছে, তার কলবের মধ্যে জিকির আছে। সে ব্যবসা করতেছে কিন্তু তার দিল মসজিদের সঙ্গে লাগানো আছে। সে ব্যবসা করতেছে, আখিরাতের ফিকির তার দিলের মধ্যে আছে। ব্যবসা করতেছে, আল্লাহর ভয় দিলের মধ্যে আছে। এরকম সৎ ব্যবসায়ী যদি হয়
তবে তার ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকতের দুয়ারকে খুলে দেবেন এবং তার মর্যাদা আল্লাহ পাক নবী, সিদ্দিক, সালেহিন, শুহাদাদের সঙ্গে তার হাসর করে নেবেন। আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। হাদিসের মধ্যে আছে সব ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসার মধ্যে মানুষকে ফাঁকি দেয় না, যে ব্যবসার মধ্যে ওজনে কম দেয় না, যে ব্যবসার মধ্যে প্রতারণা করে না, যে ব্যবসার মধ্যে দুই নম্বরই করে না, খারাপ মাল নিচের মধ্যে রাখিয়া ভালো মাল উপরের মধ্যে রাখে, এমন কাজ করে না, ওজনে কম দেয় না, মানুষকে ধোঁকা দেয় না, এরকম আমানতদার সৎ ব্যবসায়ী, তার মর্যাদা হলো মান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তার হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে, সালিহিনদের সঙ্গে। ভাই, আমরা থাকতে চাই না? যদি থাকতে চাই তাহলে আমরা সৎ ব্যবসায়ী হব। আর সব সময় জিকরে কলবি দিলের মধ্যে থাকবে। জিকরে কলবি যদি দিলের মধ্যে থাকে, শয়তান আমার দিলের মধ্যে ওয়াসওয়াসা ঢালবে না, শয়তান আমাকে গুনাহের কাজের দিকে ধাবিত করবে না, আমার উপার্জন হালাল হবে, আমার খরচ করাটাও হালাল কাজের মধ্যে খরচ করা হবে। এই জন্য আমাদের সময়ের হেফাজত করা, এটা 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত আদায় করে, অর্থাৎ সম্পদের মধ্যে আল্লাহ পাকের একটা হক আছে, এই সম্পদের মালিকানা আল্লাহ, সম্পদের মালিক কিন্তু আমি না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ পাক বলেন, তোমাকে যে আল্লাহ পাক সম্পদ দান করেছেন, এই সম্পদের দ্বারা তুমি আখিরাতকে তালাশ করো। তোমার লক্ষ্য যেন আখিরাত হয়, তোমার লক্ষ্য যেন শুধু দুনিয়া না হয়। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, তাহলে সম্পদ দেনেওয়ালা জাত আল্লাহ। এই সম্পদ যিনি দিয়েছেন, তার মর্জি মতো আমার সম্পদকে উপার্জন করতে হবে, তার মর্জি মতো আমার সম্পদকে খরচ করতে হবে। অর্থাৎ আখিরাতকে লক্ষ্য বানিয়ে সম্পদকে তালাশ করা, সম্পদকে খরচ করা। এই সম্পদের বেলায় আল্লাহ পাকের যত হুকুক আছে, যদি যাকাত ওয়াজিব হয় তবে যাকাত আদায় করব, যদিও কুরবানি ওয়াজিব হয় কুরবানি করব, হজ ওয়াজিব হয় তাহলে হজ করব, আত্মীয় স্বজনের হক আছে আত্মীয় স্বজনের হক আদায় করব, প্রতিবেশীর হক আছে প্রতিবেশীর হক আদায় করব, দ্বীনি কাজের হক আছে আমার উপরে, দ্বীনি কাজে সহযোগিতা করব। এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছে, এই সিরতের মাহফিলে আমরা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি, আমরা আমাদের সম্পদের হক আদায় করেছি। মসজিদ মাদ্রাসার খেদমতের মধ্যে আমরা যারা দান করি, তো আমাদের সম্পদের উপরে আল্লাহর দেয়া হককে আমরা আদায় করতেছি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর দায়িত্ব হলো সম্পদের ব্যাপারে আল্লাহর যে হক আছে সেই হককে আদায় করা। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যত গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকা। বিশেষভাবে আল্লাহ তাআলা লজ্জাস্থানের কথা বলছেন যে লজ্জাস্থানের হেফাজত করবে। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি তার জবানের হেফাজত করলো, তার লজ্জাস্থানের হেফাজত করলো, আমি তার জান্নাতের জামিন হয়ে গেলাম। তবে চিন্তা করুন, এই 2টা জিনিসের হেফাজতের কত দাম, আর এই 2টা জিনিসের হেফাজত না করার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। জবানের হেফাজত করা, এই জবান দ্বারা আমরা মিথ্যা কথা বলি, জবান দ্বারা মানুষকে গালিগালাজ করি, জবান দ্বারা গীবত শিকায়ত করি, মিথ্যা সাক্ষী দেই, এই জবানের দ্বারা মানুষকে কষ্ট দেই,
এই যে আমরা ফেসবুকের মধ্যে কারো সমালোচনা করি না জানিয়া, ভিত্তিহীন ভাবে শুনছি আর শোনার উপরে তার সমালোচনা করে দিলাম। এটা কেমন সমালোচনা? গোটা বিশ্বের মানুষ আপনার এই সমালোচনা দেখছে। এখন আপনি যে উদ্ভট ভাবে এই সমালোচনা করলেন, গীবত করলেন ফেসবুকের মধ্যে, আপনি যদি উর্ধ করেন তাহলে আবার এইভাবে গোটা বিশ্বের মানুষের সামনে উর্ধ করতে হবে। আপনি শুধু তার কাছে ক্ষমা চাইলেই হবে না, যার সমালোচনা করেছেন, আবার প্রকাশ্যে এইভাবে উর্ধ করতে হবে যে এটা আমি ভুল করেছি। সবাই সতর্ক হবেন, সাবধান হবেন, বিভ্রান্ত হবেন না। জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকে, এই জন্য জবানের হেফাজত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মানুষেরা নিরাপদ থাকে। কাজে আমি হাত দ্বারাও কাউকে কষ্ট দিব না, জবান দ্বারাও কাউকে কষ্ট দিব না, কোন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কাউকে কষ্ট দিব না। আমি আমার লজ্জাস্থানের হেফাজত করব, জবানের হেফাজত করব। এই চারটা গুণ যখন মানুষের মধ্যে আসবে তখন সে সফল মানুষে পরিণত হবে, তার জিন্দগি সফল হয়ে যাবে। কিন্তু এই গুণগুলি আনার জন্য, এই গুণগুলি আমার মধ্যে আনার জন্য আরো তিনটা কাজ করতে হবে। এই গুণগুলি আমার মধ্যে পয়দা করার জন্য, এই গুণের উপরে চলার জন্য আরো তিনটা কাজ করতে হবে। আমি আপনাদেরকে হাদিস শোনাইছি, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের মজা পাবে, সে দিনের কাজ করতে স্বাদ অনুভব করবে, তৃপ্তি অনুভব করবে। তিনটা গুণ যার মধ্যে থাকবে, এর মধ্যে প্রথম গুণ হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার নিকটে আল্লাহ এবং রাসূল দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি প্রিয় হবেন। আল্লাহ এবং রাসূলের মহব্বত দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি থাকতে হবে। আমি যদি একজন মানুষকে ভালোবাসবো তো আল্লাহর জন্য ভালোবাসবো। আমার প্রকৃত ভালোবাসা হবে আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে। আল্লাহর সঙ্গে আমার ভালোবাসা কেন হবে? কেননা আল্লাহ পাকের নিয়ামত আমার উপরে অগণিত নিয়ামত রয়েছে, তিনি আমাকে অগণিত নিয়ামতের সাগরে ডুবাইয়া রাখছেন। কাজে আল্লাহর প্রতি আমার ভালোবাসা থাকবেই। নবীর প্রতি ভালোবাসা কেন থাকবে? বলে ভালোবাসার কারণ হলো চারটা কারণে মানুষকে ভালোবাসে, মানুষ কোন জিনিসকে ভালোবাসে। এই চারটা কারণ পরিপূর্ণভাবে আমার নবীর মধ্যে পাওয়া যায়। একটা হলো জামাল, আরেকটা হলো কামাল, আরেকটা হলো নওয়াল, আরেকটা হলো কারাবাত। জামাল, আমার নবীর সৌন্দর্য এত বেশি ছিল, হাদিসের মধ্যে আসছে ইয়াতালাআলাউ ওয়াজহুহু তালাআলুল কামার লাইলাতাল বদরে। আল্লাহর নবীর চেহারা পূর্ণিমার রাতের চাঁদের মতো চমকাইতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীর চেহারার দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই। নবীর চেহারার দিকে তাকানোর পরে আকাশের চাঁদের আলো ম্লান হয়ে যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আমাদের এক সূর্য আছে আর এই পৃথিবীর একটা সূর্য আছে, তবে পৃথিবীর সূর্যের চেয়ে আমাদের সূর্য শ্রেষ্ঠ। শামসুন নাস তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আমাদের সূর্য উদিত হয় আমার ঘরে এশার পরে, আর পৃথিবীর সূর্য উদিত হয় ফজরের পরে।
তাহলে আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীকে সূর্যের সহিত তুলনা করেছেন যে আমাদের নবী সূর্যের মতো আলোকোজ্জ্বল ছিলেন, আমাদের নবী এত সুন্দর ছিলেন। নবীর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না, সময়ের সংক্ষেপ। আমাকে সময় দেওয়া হয়েছে 9:35 পর্যন্ত, আছে আর 5-7 মিনিট। এই জন্য কথা শেষ করে ফেলতে হবে। প্রথম কারণ জামাল, এটা নবীর মধ্যে পুরোপুরি ভাবে আছে। 2 নম্বর কামাল, নবীর গুণাবলী। নবীর গুণাবলী এটাও বর্ণনা করে শেষ করা যাবে না। নবীর গুণাবলী কত ছিল, এক আয়াতই যথেষ্ট, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা স্বয়ং সত্যায়ন করতেছেন যে নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। তাহলে নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর কামাল এবং গুণাবলী এটা বর্ণনা করে শেষ করার মতো না। ইসলাম নবীর আখলাকের মাধ্যমে প্রচার পেয়েছে, তরবারির জোরে প্রচার পায় নাই। এক ইহুদি আল্লাহর নবীর ঘরে মেহমান হয়েছে, রাত্রে বেলায় পেট খারাপ করছে, বিছনা নষ্ট করছে, ফজরের সময় বাঁচছে যে নবী পাইলে মারবেন। যাওয়ার সময় ব্যাগ রাইখে চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে মনে পড়ছে আরে ব্যাগ তো রাইখে আসছি। ব্যাগ আনার জন্য আসছে, আসার পরে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার এই ময়লাকে পরিষ্কার করতেছে। এটা দেখে তো তার চোখ কপালের মধ্যে উঠে গেছে যে উনি কেমন মানুষ, উনি তো এখন আমার পাইলে মারার কথা, আর উনি আমার এই বাথরুম সাফ করতেছেন। নবীর এই আখলাক, নবী তাকে দেখে বললেন, ভাই দুঃখিত, আপনার বোধহয় রাত্রে কষ্ট হয়েছে, আপনার খবর নিতে পারি নাই, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আপনার খবর নেওয়ার আমার প্রয়োজন ছিল, আমি যে রাত্রে আপনার খবর নিতে পারি না, আপনার কষ্ট হয়েছে, এই জন্য আমি ক্ষমা চাইতেছি। নবীর আখলাক দেখে ইহুদি বেটা সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর আখলাকের দ্বারা ইসলাম প্রচার পেয়েছে, তরবারির জোরে ইসলাম প্রচার পায় নাই। তাহলে গুণাবলী নবীর পূর্ণাঙ্গ ভাবে ছিল। নবীর ইহসান, নবীর ইহসান বর্ণনা করে শেষ করা যাবে। আল্লাহর নবী যদি তায়েফের ময়দানে রক্তাক্ত না হতেন, আল্লাহর নবী যদি উহুদের ময়দানে দান মোবারক শহীদ না করতেন, আল্লাহর নবী যদি খন্দকের মধ্যে পেটের মধ্যে পাথর না বাঁধতেন, আর দিন প্রচারে এই কষ্ট স্বীকার না করতেন, তাহলে আজকে আমি আপনি দিন পাইতাম না। কাজে নবীর ইহসান উম্মতীদের কাছে সবচেয়ে বেশি। আর নবীর ইহসান এখন থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে একবারে শুরু থেকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে, আর চলতে থাকবে কিয়ামতের ময়দানে। যখন সকল নবীরা সুপারিশ করার জন্য আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করবেন, আমাদের নবী সুপারিশ করে বিচার কার্য আরম্ভ করাবেন। মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ পাক নবীকে উঠাবে। নবীর সুপারিশের উসিলায় উম্মতিরা যারা জাহান্নামী হবে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে নবীর সুপারিশের উসিলায়। এই জন্য নবীর এই ইহসান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হলো 3 নম্বর। 4th নম্বর হলো কারাবত। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মানুষের জানের চেয়েও বেশি ঘনিষ্ঠ, জানের চেয়েও বেশি নিকটে, মানুষের প্রাণের চেয়ে নবী আরো বেশি নিকটে। তাহলে নবীর ঘনিষ্ঠতা উম্মতীদের সঙ্গে কেমন? হাদিসের মধ্যে আছে, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের রূহানি পিতা সমতুল্য। সন্তানের জন্য পিতার যেমন ঘনিষ্ঠতা থাকে, আমিও উম্মতীদের জন্য এইভাবে ঘনিষ্ঠ। তাহলে ঘনিষ্ঠতাও আছে। এই যে 4টা কারণ নবীর মধ্যে পাওয়া যায়, এই জন্য নবীর প্রতি আমাদের মহব্বত সবচেয়ে বেশি হবে। আর নবীর মহব্বত হবে নবীর সুন্নতের অনুকরণের মধ্য দিয়ে।
যদি নবীর সুন্নতকে বেশি বেশি মহব্বত করি, নবীর সুন্নতকে অনুকরণ করি, তবে নবীর মহব্বতের দাবি যথার্থ হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য আমরা নবীর প্রতি ভালোবাসা রাখবো, আল্লাহর প্রতি ভালোবাসা রাখবো। এর মাধ্যমে ঈমানের মজা আসবে, দ্বীনি কাজের মজা আসবে। 2 নম্বর গুণ, মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে কোনো মানুষকে ভালোবাসবে, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া ভালোবাসবে, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। 3 নম্বর গুণ, ওমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। যে ব্যক্তি কুফরির দিকে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করবে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। সংক্ষেপে বলছি, এই 3টা গুণের দ্বারা ঈমানের মজা কেন আসে, দ্বীনি কাজের স্বাদ কেন মানুষ অনুভব করে। সংক্ষেপে বলছি, এই 3টা গুণকে নির্দিষ্ট করার কারণ হলো আল্লাহ পাকের হুকুক 2 প্রকার। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক আবার 2 প্রকার, করণীয়, বর্জনীয়। করণীয়, বর্জনীয়, এই 3 হক আমাদের পালন করতে হবে। হকুল্লাহর মধ্যে করণীয় জিনিস পালন করা মানুষের জন্য সহজ হবে যখন আল্লাহ এবং রাসূলের মহব্বত আমার দিলের মধ্যে বেশি হবে। এবার কারো প্রতি যদি মহব্বত বেশি থাকে, সন্তান মা বাবার কথা মানে কেন, মহব্বত আছে। ছাত্র উস্তাদের কথা মানে কেন, মহব্বত আছে। মহব্বত যদি না থাকে, বরং বিদ্বেষ থাকে। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি মানুষের এখন ঘৃণা। এখন যদি তার কথা কেউ বলে, কেউ মানবে না, কারণ মহব্বত নাই। যার প্রতি মহব্বত হয় তার কথা মানুষ মানে। কাজে আল্লাহ এবং রাসূলের প্রতি মহব্বত যখন হবে, আল্লাহর হক করণীয় বিষয় পালন করা সহজ হবে। এই জন্য প্রথম গুণের কথা বলছেন। আর গুনাহের প্রতি ফিরে যাওয়াকে, মানুষ গুনাহের কাজ করাকে এমন ভাবে ঘৃণা করবে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। এই গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে হকুল্লাহর মধ্যে বর্জনীয় জিনিস বর্জন করা সহজ হয়ে যাবে। আর হকুল ইবাদ পালন করা সহজ হবে তখন যখন ওই দ্বিতীয় গুণটা অর্জন করবে। মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ভালোবাসে, তাহলে হক আদায়ের মধ্যে ত্রুটি করবে না। আর যদি স্বার্থের জন্য ভালোবাসে, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তাদের বাড়িতে মানুষ যাইতে মিষ্টি লয়ে যাইত, স্বার্থ আছে। এখন ক্ষমতায় নাই, আর কেউ খুঁজও লয় না, খুঁজও লয় না এখন। তো এই জন্য স্বার্থের ভালোবাসা নয়। যদি আল্লাহর ওয়াস্তে মহব্বত হয়, আন্তরিকতাপূর্ণ মহব্বত হয় কারো প্রতি, তাহলে তার হক আদায়ের মধ্যে মানুষ ত্রুটি করে না। এই জন্য মানুষের হক আদায় করার ক্ষেত্রে সহজ হবে যদি আন্তরিকতাপূর্ণ মহব্বত হয়। এই 3টা গুণ আমরা অর্জন করব। একটা হলো আল্লাহ এবং রাসূলের মহব্বত সবচেয়ে বেশি থাকা। 2 নম্বর, মানুষের সঙ্গে মহব্বত, আন্তরিকতাপূর্ণ হওয়া, স্বার্থবিহীন হওয়া। আর 3 নম্বর, গুনার কাজ করাকে এমন ভাবে ঘৃণা করব, আর যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আমরা ঘৃণা করি। তাহলে আমরা ঈমানের স্বাদ অনুভব করব, দ্বীনি কাজ করার মজা পাবো। আর এর মাধ্যমে ওই গুণগুলা, যে 4টা গুণ বলছি, এই 4 গুণের অধিকারী হয়ে সফল মানুষ হব। আমাদের নবী সফল ছিলেন, আমরাও তার অনুসরণ করে সফল হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনেছি।